আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই ভিডিওতে বার্ষিক পরীক্ষার প্রশ্ন কেমন হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী, আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করি। বার্ষিক পরীক্ষার প্রশ্ন কাঠামো কেমন হবে? এনসিটিভির চেয়ারম্যান অধ্যাপক এ.কে.এম. রিয়াজুল হাসান বলেন, বার্ষিক পরীক্ষার প্রশ্ন হবে 2012 সালের শিক্ষাক্রমের আদলে। প্রতিটি বিষয়ে ছোট প্রশ্ন, বড় প্রশ্নের সমন্বয়ে প্রশ্ন কাঠামো প্রস্তুত করার প্রক্রিয়া চলছে। অর্থাৎ তোমাদের পরীক্ষায় ছোট প্রশ্ন, বড় প্রশ্ন থাকবে এবং তার সাথে এমসিকিউ ও শূন্যস্থান টাইপের প্রশ্ন থাকবে। আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তোমাদের পরীক্ষায় 4 ধরনের প্রশ্ন থাকবে: 1 ছোট প্রশ্ন, 2 বড় প্রশ্ন, 3 এমসিকিউ ও শূন্যস্থান টাইপের প্রশ্ন থাকবে। তিনি আরও জানান, নতুন যে শিক্ষাক্রমটি বাস্তবায়ন শুরু হয়েছিল মাধ্যমিক পর্যায়ে তা ছিল অভিজ্ঞতা নির্ভর। তবে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় আগের শিক্ষাক্রমের আদলে শিক্ষায় ফিরে গিয়ে ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে। অভিজ্ঞতা নির্ভর শিক্ষার বইয়ের কোন কোন অংশ থেকে প্রচলিত লিখিত পরীক্ষা নেওয়া যাবে তা খুঁজে বের করে আমরা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রস্তুত করছি আর বার্ষিক পরীক্ষার প্রশ্ন কাঠামো প্রস্তুত করছি। শিক্ষক ও কারিকুলাম বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে সেমিনার করে সিলেবাস ও প্রশ্ন কাঠামোর খসড়া প্রস্তুত করা হচ্ছে। আমরা শীঘ্রই সিলেবাস ও প্রশ্ন কাঠামো প্রকাশ করব ও স্কুলে স্কুলে পাঠিয়ে দেব। কবে নাগাদ সিলেবাস ও প্রশ্ন কাঠামো প্রকাশিত হবে জানতে চাইলে চেয়ারম্যান আরও বলেন, আমরা খসড়া প্রস্তুত করে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে তা উপস্থাপন করব। পরে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে তা প্রকাশ করা হবে। আশা করছি চলতি সেপ্টেম্বর মাসেই মাধ্যমিকের বার্ষিক পরীক্ষার সিলেবাস ও প্রশ্ন কাঠামো প্রকাশ ও স্কুলে স্কুলে পাঠানো সম্ভব হবে। শিক্ষার্থী, আমরা এই ভিডিওতে বুঝতে পারলাম যে এনসিটিভির চেয়ারম্যানের ভাষ্যমতে তোমাদের পরীক্ষার প্রশ্ন হবে 4 ধরনের। তোমাদের প্রশ্ন টাইপে থাকবে ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, এমসিকিউ ও শূন্যস্থান টাইপের প্রশ্নগুলো। আশা করছি তোমরা সকলেই বার্ষিক পরীক্ষার প্রশ্ন কাঠামো বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এই ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।